অধিকার জাগেনি, যে তার এখনো অধিকার হয়নি, সে আপনার স্বামী নয় যে আপনার গায়ে এখন তার সে হাত দিবে, আপনার গায়ে সে হাত দিবে, এখন এটা তার এখন অধিকার জাগেনি। সম্মানিত উপস্থিতি, প্রিয় বোন আমার, আপনি আপনার এখনো তার সাথে ঘোরাঘুরি, আপনি তার সাথে যে বিভিন্ন জায়গায় চলাফেরা করবেন, এটা কিন্তু আপনাকে এখন ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বৈধ করে দেননি। যতক্ষণ না আপনি তার সাথে বিবাহ করবেন ততক্ষণ পর্যন্ত সে আপনার জন্য হারাম, সে আপনার জন্য হারাম, সে আপনার জন্য হারাম। যদি সে তার সাথে আপনি তার সাথে যদি আপনি বিভিন্ন চলাফেরা করেন, বিভিন্ন যদি ঘোরাঘুরি করেন, তাহলে সেটা আপনার জন্য হবে বেবিচার এবং জেনা। আর যে জেনা করবে তার পরিণাম হচ্ছে অনেক খারাপ সময়, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। মেনে নিলাম আপনি তাকে বিয়ে করলেন, কিন্তু তার অভিভাবক, মেয়ের অভিভাবক, আপনার অভিভাবক যদি রাজি না থাকে, তাহলে এই বিয়ে কখনোই কবুল হবে না। মেয়ের অভিভাবক যদি না রাজি থাকে, তাহলে এই বিয়ে কখনোই গ্রহণযোগ্য করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মেয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিয়েকে বাতিল করে দিয়েছেন। আপনি যতক্ষণ পর্যন্ত তার সাথে আপনি ঘর জীবনযাপন করবেন, তার সাথে আপনার সহবাসের কারণে আপনার যত সন্তান জন্মগ্রহণ করবে, সব সন্তানদেরকে আপনার জেনার সন্তান হিসেবে গ্রহণযোগ্য করা হবে। সম্মানিত মা বোন আমার, তাই বলতে যাচ্ছি, আসুন না পর্দা করে দেখুন। ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি, আমি মুহাম্মদ জিসান এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আপনি যদি পর্দা করেন, অবশ্যই অবশ্যই ওয়াল্লাহি আল্লাহ কসম আপনার জীবনে সুখ শান্তি আসবে, আপনার সমাজের মধ্যে সুখ শান্তি আসবে। কাজেই বলতে যাচ্ছি, প্রিয় ভাই আমার, আসুন বেবিচার থেকে, জেনা থেকে বিরত থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন মতো চলি। প্রিয় বোন আমার, আপনিও আসুন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা মতো, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করতে বলেছেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে বলেছেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কথা বলতে বলেছেন, সেভাবে আপনি জীবনযাপন করেন। এবং আপনারা প্রিয় যুবক ভাইরা, আপনারা যথেষ্ট আপনারা চেষ্টা করবেন যাতে করে আপনার চোখ কোনো নারীর দিকে না যায়। যদি আপনাদের এমনটা হয় যে আমি আর আমার চোখকে কন্ট্রোল করতে পারছি না, আপনারা তখন মনে করেন আপনাদের সঙ্গে বিয়ে করা আপনাদের জন্য ফরজ হয়ে গিয়েছে, আপনাদের জন্য বিয়ে করা তো ফরজ হয়ে গিয়েছে। পরে একটি বিবাহ করলে অনেক উপকার রয়েছে। এক, জেনা থেকে বাঁচা যায়, দুই, বেবিচার থেকে বাঁচা যায়, তিন, চোখের জেনা থেকে বাঁচা যায়। জেনা অনেক রয়েছে, চোখের জেনা রয়েছে, অন্তরের জেনা রয়েছে, মুখের জেনা রয়েছে, হাতের জেনা রয়েছে, বিভিন্ন জেনা রয়েছে। সেসব জেনা থেকে আপনি বাঁচতে পারবেন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের চলতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে আমাদের জীবনযাপন করতে বলেছেন, আমরা সেভাবে জীবনযাপন করি। এবং প্রতিটি বাবার কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের মেয়েদেরকে যথাযথ পর্দায় রাখবেন। আজ আপনি আপনার মেয়ে প্রাইভেটে না গেলে আপনি আপনার মেয়েকে প্রহার করতেছেন, কিন্তু আপনি আপনার মেয়ে যে পর্দা করছে না, সেদিকে আপনার খেয়ালের সময় নেই। আপনার মেয়ে কোথায় যাচ্ছে প্রাইভেটের নাম করে, সেদিকেও আপনি খেয়াল রাখছেন না। প্রতিটি বাবার এটা খেয়াল রাখা উচিত, প্রতিটি বাবার এটা খেয়াল রাখা উচিত যে তার মেয়ে কি করছে, তার মেয়ে কোথায় যাচ্ছে, তার মেয়ে কার সাথে ঘোরাফেরা করছে। এটা তার প্রতিটি বাবার তার জন্য এটা জরুরি, প্রতি বাবা তাদের জরুরি এটা। আসুন আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন, আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক হেফাজত করুন, এবং এই আলোচনা থেকে আমাদের মা বোনদেরকে উপকার হাসিল হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদেরকে বিভিন্ন জেলা থেকে আল্লাহ পাক দূরে রাখার তৌফিক দান করুন। আমিন। এবং আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।